নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা। জাস্ট ডায়েট চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডাবের জল বা কোকোনাট ওয়াটারকে কিন্তু একটা নিউট্রিয়েন্ট রিচ পানীয় হিসেবে গণ্য করা হয়ে থাকে। অনেক পুরনো দিন থেকেই কিন্তু ডাবের জল বিভিন্ন রকম মেডিসিনাল কারণে ইউজ করা হয়ে থাকে, কারণ এতে প্রচুর পরিমাণে মিনারেলস থেকে থাকে যেগুলো কিনা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। আর এছাড়াও এতে যে মিষ্টতা যে থাকছে ডাবের জলের মধ্যে, সেটা কিন্তু খুবই ন্যাচারাল, সেটা কিন্তু কোনো কিছু অ্যাডেড সুগার কিন্তু এর মধ্যে ইউজ করা হয় না। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে এই ডাবের জলের মধ্যে কি কি হেলথ বেনিফিটস গুলো থেকে থাকে। প্রথমত হচ্ছে, ডাবের জল প্রচুর পরিমাণে মিনারেলস কন্টেন করে থাকে, যেরকম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, যেগুলো কিনা আমাদের বডির জন্য কিন্তু খুবই দরকার। এতে ফ্যাটের পরিমাণ অনেক কম থাকে, এতে যে সুগারের পরিমাণটা থাকছে সেটাও কিন্তু অনেকটা কম পরিমাণে থাকছে। আমাদের বডিকে এটা হাইড্রেট করতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, ডাবের জলের মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থেকে থাকে, যেগুলো কিনা আমাদের বডিতে অক্সিডেশনকে প্রিভেন্ট করে বডি সেলগুলোকে হেলদি রাখতে সাহায্য করে থাকে। এছাড়াও বডিতে ফ্রি র্যাডিক্যালস গুলোকে কিন্তু দূর করতেও সাহায্য করে। 3 নম্বর হচ্ছে, 2016 সালের কিছু স্টাডিতে দেখা গেছে যে ডাবের জল কিন্তু আমাদের বডির কোলেস্টেরল লেভেলকে ডিক্রিজ করতে অনেকটা হেল্প করে থাকে, যার কারণে লিপিড প্রোফাইলটা আমাদের নর্মাল থাকে, আর সেই জন্য কিন্তু আমাদের হার্ট হেলথকে কিন্তু হেলদি রাখতে এই ডাবের জল সাহায্য করে থাকে। 4 নম্বর হচ্ছে, এতে ন্যাচারাল সুগার থাকে। আমি যেটা আগেও বললাম যে ডাবের জলের যে একটা মিষ্টি মিষ্টি যে ভাবটা যে থাকছে, স্বাদটা যে থাকে মেনলি, সেটা কিন্তু ন্যাচারাল সুগারের কারণে থেকে থাকে। তাই জন্য ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। ডায়াবেটিসরা যদি এটা খেয়ে থাকেন, তাদের সুগার কিন্তু কখনোই তাতে ইনক্রিজ করবে না ডিউ টু ন্যাচারাল সুগার কন্টেন্ট। এটা সেই জন্য সুগার লেভেলটাকে রিডিউস করতে এবং সেই সুগার লেভেলটাকে কিন্তু কন্ট্রোল করতেও অনেকটা সাহায্য করে থাকে। এছাড়াও যদি খুব বডিতে ডিহাইড্রেশন হয়ে যায়, তখন জলের সাথে সাথে আমাদের কিন্তু ডাবের জলও দেওয়া হয়ে থাকে বডিকে হাইড্রেট করার জন্য। এছাড়াও প্রেগনেন্সির সময়তে প্রচুর পরিমাণে মিনারেলসের রিকোয়ারমেন্ট আমাদের বডিতে বেড়ে গিয়ে থাকে, যেরকম ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট বেড়ে যায়, আয়রনের রিকোয়ারমেন্ট বেড়ে যায়, ফসফরাসের রিকোয়ারমেন্ট বেড়ে যায়। তো সেই কারণে কিন্তু ডাবের জল সেই জন্য একটা খুব ভালো আপনার চয়েস হতে পারে ফর প্রেগনেন্ট ওমেন। এছাড়াও প্রেগনেন্সিতে যে মর্নিং সিকনেস হয়ে থাকে, সেটাকেও কিন্তু কাটাতে এই ডাবের জল কিন্তু সাহায্য করে থাকে। এবার আমরা জানবো যে এই ডাবের জল আমাদের কিডনি পেশেন্টের জন্য কতটা উপকারী। অবশ্যই আমাদের কিডনি পেশেন্টের জন্য ডাবের জল উপকারী, কারণ এই যে আমি বেনিফিটস গুলো বললাম, এগুলো আমাদের কিডনি পেশেন্টেরও কিন্তু পাওয়াটা খুব দরকার। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু ডাবের জল রিচ ইন মিনারেলস, তো তার মধ্যে কিন্তু পটাশিয়ামের মাত্রাটাও খুব ভালো অ্যামাউন্টে থাকে, মোটামুটি মডারেট টু হাই অ্যামাউন্টের মধ্যে থেকে থাকে। যেমন 100 ml যদি আমরা ডাবের জল দেখি, তাতে 272 mg কিন্তু পটাশিয়াম থেকে থাকে। তো সেই কারণে আপনারা ডাবের জলটাকে মান্থলি 2 থেকে 3 বার মতন রাখতে পারবেন ওই 100 থেকে 150 ml এর মধ্যে। গোটা একটা ডাব থেকে কিন্তু যদি বড় সাইজের ডাব হয় 250 ml মতন জল পাওয়া যায়। তো সেটা পুরোটা না খেয়ে 100 থেকে 150 ml মতন আপনারা ডাবের জলটাকে রাখতে পারবেন, তাও মান্থলি 2 থেকে 3 বার। কিন্তু অবশ্যই হ্যাঁ, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনাদের ব্লাড রিপোর্টসে পটাশিয়াম লেভেলটা নর্মালে থাকে, তবেই আপনারা সেটাকে মান্থলি যেরকম আমি বললাম সেরকম ভাবে ইনক্লুড করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনাদের পটাশিয়ামটা ইনক্রিজ থেকে থাকে, বেড়ে গিয়ে থাকে, তখন কিন্তু আপনাদের কয়েকদিনের জন্য ডাবের জলটাকে অ্যাভয়েড করতে হবে, খাওয়া যাবে না। তারপরে যখন আবার আপনাদের পটাশিয়ামটা লেভেলটা ঠিকঠাক হবে, তখন আপনারা খেতে পারবেন। সেই জন্য যখনই আপনারা পটাশিয়াম রিপোর্ট করাবেন, আমাদের সাথে একবার যোগাযোগ করে নেবেন যে ডাবের জলটা আমরা রাখতে পারবো কিনা। আমরা বলে দেবো কতটা পরিমাণের রাখবেন, কতটা কিভাবে কি রাখতে হবে, সেই অ্যামাউন্টের আপনারা কিন্তু ডাবের জলটাকে রাখবেন। কিন্তু হ্যাঁ, পুরোপুরিভাবে একদম বন্ধ করে দেবেন না, কারণ এই যে বললাম হেলথ বেনিফিটস গুলো, এগুলো কিন্তু একজন কিডনি রোগীর জন্য দরকার আছে।
তাহলে আশা করছি ডাবের জলটাকে আপনারা পুরোপুরিভাবে আর ডায়েটের থেকে বাদ দিয়ে দেবেন না। আরও যদি কিছু ডায়েটের ব্যাপারে কোয়ারিজ থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবেন। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন অ্যান্ড ওখানে কোয়ারি করতে পারেন। আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আপনাদের কোনো ডায়েট কনসালটেশন দরকার হয়, কারণ ডায়েট কিন্তু সবার সব রকম একরকম হয় না, তাদের ব্লাড রিপোর্টস অনুযায়ী সবসময় আমি এটা বলে থাকি যে আলাদা আলাদা হয়ে থাকে। তো যদি ডায়েট কনসালটেশনের দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিচের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন। আর হ্যাঁ, সুস্থ থাকুন, ভালো থাকুন।